নমস্কার বন্ধুরা, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি টিপস সহ পারফেক্ট পুঁইশাক ভাজির একটি রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কিছু পুঁইশাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এগুলো গাছের টাটকা পুঁইশাক। গরম প্যানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়াবিন তেল। তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁইশাক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এবার শাকের সঙ্গে লবণ ও হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। শাক ভাজি করার সময় অবশ্যই মিডিয়াম টু লো হিটে শাকটা ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের মতো রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখছি শাকটার থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকের থেকে অনেকটা জল শুকিয়ে এলে একপাশে শাকগুলো রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়াবিন তেল। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব 2টো পেঁয়াজ কুচি ও বড় সাইজের একটা রসুনের কোয়া, আর দিয়েছি 5 থেকে 6টা মরিচ কুচি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ ও রসুন বেশি লাল করে ভাজা যাবে না, জাস্ট গন্ধ চলে গেলেই শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পুঁইশাক ভাজি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শাকের গায়ে কোনো জল না থাকে। জল ভালো করে শুকিয়ে নিলে শাকের আসল স্বাদটা পাওয়া যাবে। শাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে রাখবো। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।